সদরে মুহতারাম, অধ্যকার আল জামিয়াতুল কাদেরিয়া ও এতিমখানা শাহেদুল হোসেনপুর কিশোরগঞ্জের উদ্যোগে 2 দিনব্যাপী 32তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মাওলানা সাব্বির আহমেদ রশিদ সাহেব কিশোরগঞ্জ হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট সেরে তাজ বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমে আজিজ তোলাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, আপনারা আমরা সকলেই শুকরগুজার হচ্ছি সেই মহান মহিয়ানের দরবারে, যিনি আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়িত করে আমাদেরকে সুস্থ সবল রেখে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি পরিবেশে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মহিয়ানের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি। প্রত্যেকেই জবান খুলে দিল থেকে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এতক্ষণ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলাম। মাহফিলের এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে আমি অদমকে উপস্থিত করে দিয়েছেন। আপনারাও দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি অদমকে দ্বীনি দিক নির্দেশনামূলক আজকের প্রয়োজনীয় অতীব জরুরি কিছু কথা আমি অদমের জবান থেকে বের করে দেয়। প্রত্যেকে বলি আমিন। সবাই বলেন নাই? এতগুলো মানুষ, আরো জোরে বলি আমিন। যেহেতু এশার পরে আলোচনা দেওয়ার কথা ছিল, আমি ভেবেছিলাম এশার পরের আলোচনা করার সুযোগ হলে অধিকাংশ সময় আমি কোরআনুল কারীমের একটা সূরা থেকে আলোচনা করার চেষ্টা করি, যেটা অনেক ফজিলতপূর্ণ এবং এশার পরের আমল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দিয়েছেন কয়টি? কথা বলতে হবে, তাহলে আলোচনা ভালো হবে। বলেন কয়টি? 114। মাশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন, জানেন আপনারা? এখন বিভিন্ন দেশে ক্ষমতার পালাবর্তন হচ্ছে কি হচ্ছে না? কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও হয়েছে কি হয় নাই? যারা নাকে তেল দিয়ে 41 পর্যন্ত ঘোষণা দিয়েছিল, আল্লাহ তাদেরকে উৎখাত করেছেন কি করেন নাই? জালেমের জুলুম আল্লাহ বন্ধ করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা জালেমের হাত থেকে সিরিয়াকে মুক্ত করেছেন কি করেন নাই? এজন্য আমি চিন্তা করেছি আজকে যেহেতু মুনতাজিমিনদের পক্ষ থেকে কোনো বিষয় আমার জন্য নির্ধারণ করেনি, অতএব ক্ষমতা সম্পর্কে, ক্ষমতা কার? কোন রাজনৈতিক দলের? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি? ক্ষমতা কার? জমিন কার? আসমান কার? ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ। আমি কোন রাজনৈতিক দলের কথা বলবো না, তবে এতটুকু আমি বলতে চাই, তোমরা যদি শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির কথা বলতে পারো, তোমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির কথা বলতে পারো, তাহলে আমি মুসলমানের সন্তান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা অবশ্যই বলার অধিকার আমারও আছে। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য অল্প কিছুক্ষণ কথা বলবো, কিন্তু আপনারা আমাকে প্রতিশ্রুতি দিতে হবে, যতক্ষণ কথা বলবো মনোযোগ দিয়ে দিলের কানে ইবাদতের নিয়তে, আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ, এবং যখন গর্জে ওঠার প্রয়োজন হবে উঠবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম, কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? সকালে বলেন নাই কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা দিলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল মুলক। কি বললাম? সূরাতুল মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, ক্ষমতা।
যদি এটা ইংরেজিতে বলি পাওয়ার, কিংডম, অথরিটি, সফরেন্টি, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তার সার্বভৌম ক্ষমতার পরিচয় আল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 30টি। কয়টি? সবাই বলবেন, বলছিলেন কয়টি? 30টি। এই সূরার মধ্যে রুকু আছে 2টা। কয়টা? আমরা যতটুকু সময় পাবো অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা ঘোষণা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরাটা প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য এই সূরাটা আল-বানিআতুম মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোনো মুসলমান এশার নামাজ আদায় করার পর এই সূরাটা তেলাওয়াত করে এবং এর ভেতরের বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করে, আমল করে, ওই ব্যক্তির জন্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বর্ণনা করেন, من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। এই সূরাটা যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য এই সূরাটা কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। আপনারা প্রত্যেকে বিভিন্ন সময় ওয়াজ নসিহত শুনেছেন, কবরের আযাব কত কঠিন হবে, কত কঠিন হবে, ওই দিকে আলোচনা করলে এই সূরার আলোচনা করা সম্ভব হবে না, এজন্য ওই দিকে আর গেলাম না। কিন্তু কবরের আযাব আছে না নাই? এই সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এই সূরাটা যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পর তিলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য এই সূরাটা খাসামাত আন সাহিবিহা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সূরাটা তর্ক বিতর্ক করবে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হবে, তখন এই সূরাটা ওই মাইয়িতকে উত্তর দিতে বাধা প্রদান করবে। মুনকার নাকির তাকে যখন সওয়াল জবাব করবে, মার রাব্বুক ওয়া মান নাবিয়ুক ওয়া মা দীনুক, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি ছিল, এই সূরাটা তাকে উত্তর দিতে বাধা প্রদান করবে। মুনকার নাকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবেন, আল্লাহ তোমার কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরাটা মাইয়িতকে উত্তর দিতে বাধা প্রদান করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে ডেকে পাঠাবেন। সূরা মুল তখন রাগান্বিত অবস্থায় থাকবে। সূরা মুলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তোমার চাওয়া কি, কি তোমার দাবি, সূরা মুল তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে যেই ব্যক্তি আমাকে তেলাওয়াত করবে,
ওই ব্যক্তিকে তুমি কবরে আযাব দিবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সূরা মুলক কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সূরাটা ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করাবে। এজন্য আল্লাহ সূরা মুলকে যখন ডেকে পাঠাবেন, সূরা মুলক রাগান্বিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ বলবেন তোমার সকল সুপারিশ গ্রহণ করা হলো। তোমাকে যারা তেলাওয়াত করতো তার জন্য কবরের আযাব বন্ধ। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে আযাব বন্ধ করে দিবেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে বলবে নাম কানাউমাল ইয়ারুস, অর্থাৎ তুমি এমন ভাবে ঘুমাও যেমন ভাবে নতুন দুলা নতুন জামাই ঘুমিয়ে থাকে। তাহলে বুঝে থাকলে বলুন, এই সূরার ফজিলত কম না বেশি? আর জোরে বলতে হবে, কম না বেশি? এজন্য রাইসুল মুহাদ্দিসিন, যার নাম হাদিসের কিতাবের প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়, আপনাদের এখানেও মিশকাত পর্যন্ত মাদ্রাসা, قال حدثنا عن ابي هريره رضي الله تعالى عنه قال, হাদিসের সব কিতাবের মধ্যে সকল পৃষ্ঠায় কম বেশি ওনার নাম পাওয়া যায়। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية وهي سورة الملك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা 30 আয়াত বিশিষ্ট। আগেই বলেছিলাম এই সূরায় আয়াত কয়টা? আরো জোরে বলতে হবে, এই সূরার আয়াত কয়টা? বিশ্বনবী বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, এই 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, ওহিয়া সূরাতুল মুলক। এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। শাফাআত লিরাজুলিন, এই সূরাটা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, হাত্তা গফিরা লাহু ওহিয়া সূরাতুল মুলক। এজন্য বিশ্বনবী জানিয়েছেন ওই সূরাটা নাম হলো সূরাতুল মুলক। এই সূরাটা আমল করা যাবে? সবাই বলেন, এই আমল করা যাবে? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ سورة الملك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমোতে যেতেন না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সূরাতুল মুলক তেলাওয়াত না করতে। আমরা ঘুমাই? বলেন তো, আমরা ঘুমাই কি ঘুমাই না? বলে হুজুর সূরা মুলকের কথা বলতেছেন, আমরা তো নামাজই পড়ি না। কি বলেন? তবে আমরা আশা করি এখানে আমরা যারাই আলোচনা শুনতে আসছি সকলেই এশার নামাজ পড়েছি ইনশাআল্লাহ। নামাজ হলো ফরজ বিধান। নামাজের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। দিতে পারবো আমরা? নামাজের হিসাব দিতে পারবো আমরা? নামাজ, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা
হে হিসাব গ্রহণকারী আমাদের হিসাবগুলোকে সহজ করে দাও। সব সময় দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। অল্প কয়েকটা হাদিস বললাম এই সূরার ফজিলত সম্পর্কে, আরো অসংখ্য অগণিত হাদিস এই সূরার ফজিলত সম্পর্কে আছে। এই গেল এই সূরার ফজিলত, এবং প্রথমে কিছু প্রাইমারি ইনফরমেশন বললাম, এবার কিছু ফজিলত বললাম। এবার আসেন এই সূরার বিষয়বস্তু কি, এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কি জানতেন না যে 2000 সালের পরে যতদিন কিয়ামত থাকবে বা 2000 সালের আগে যুগে যুগে কিছু নমরুদ আর ফেরাউনের উত্তরসূরি আসবে, এটা আল্লাহ জানতেন না? সবাই বলে নাই জানতেন না? আল্লাহ তাআলা সেটা জানতেন। যারা ক্ষমতার বড়াই করবে, যারা রাজত্বের অহংকার করবে, এমন লোক আসবে কি আসবে না এটা আল্লাহ জানতেন কি জানতেন না? এজন্য আল্লাহ আগেই তার ক্ষমতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, আমরা যখন এই সূরার মূল আলোচনায় আসব, ক্ষমতার 2-4টা কথা আসবে। এই জন্য যারা রাজনীতি করেন বা করবেন, রাগ করা যাবে? বলেন, রাগ করা যাবে? আমার কাউকে উদ্দেশ্য করে কথা বলার ইচ্ছা আমার এখনো নাই, আগেও কখনো ছিল না এবং ভবিষ্যতেও হবে না। কিন্তু হক কথাটা তো আমাকে ধরিয়ে দিতে হবে, কি বলেন? এই মিম্বার থেকে যদি হকের কথা উচ্চারিত না হয়, গোটা জাতি নর্দমায় নিপতিত হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হকের মিম্বার, এখান থেকে হকের উচ্চারণ হবে, জাতি সতর্ক হবে, জাতি বিভিন্ন প্রকারের প্রোপাগান্ডা থেকে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক কথা বলার দরকার আছে না নাই? হক কথা বলতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, সময় খুব অল্প। আসলে একটা বিষয়ে আলোচনা করলে অন্তত কম 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন বা 2 ঘন্টা। অল্প সময় হলে আলোচনা গোছানোটা কষ্ট হয়ে যায়। আর আমার একটা অভ্যাসই হলো, আমি সবসময় একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। আজকে বলছি সূরা মুলক থেকে আলোচনা হবে, ক্ষমতার বাইরে কোনো আলোচনা করছি এখনো? আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করেন শেষ পর্যন্ত যেন করতে না হয়। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নাস্তিকদের ব্যাপারে একটা মেডিসিন দিয়েছেন। যারা বলে যে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এমন কোনো বিষয়ের অস্তিত্ব নাই। তারা বলে দেয়ার ইজ নো গড, এখানে কোনো মালিক নাই, কোনো প্রভু নাই, কোনো আল্লাহ নাই। কারণ আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখা যায় না যাওয়ার কারণে তারা বলে আল্লাহ বলতে নাই। আসলে আমার আল্লাহ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। আমরা চারদিকে যা কিছু দেখি আর না দেখি, সব কিছুই মাখলুক। আদিতে এর কোনো কিছুই ছিল না, অনন্তকাল পর্যন্তের কোনো কিছুই বাকি থাকবে না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি কে? চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলে না। আল্লাহ বলতে কি কষ্ট হয়? আল্লাহ বললে কি গুনাহ হবে? আর জোরে বলতে হবে, যাবতীয় অনিশ্চিত বস্তুকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রমাণ কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত মহব্বত করেন, কত মায়া করেন। আল্লাহ বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, বান্দা আমি হলাম তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের ইলাহ। তোমাদেরকে আমি খাওয়াই, আমি পালি, আমি তোমাদেরকে অসুস্থতা দেই, আবার আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দেই। এজন্য আল্লাহ বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ। খালিকু কুল্লি শাই, আসমান আর জমিনের মধ্যে যা কিছু দেখো, আসমানের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি, সাত আসমান জমিন যা কিছু আছে, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্যালাক্সি যা কিছু আছে, সব কিছু সৃষ্টি করেছেন কে? আর জোরে বলতে হবে কে? এজন্য আল্লাহ বললেন, খালিকু কুল্লি শাই, সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। ফাআন্না তুফাকুন। এই আয়াতটা মনোযোগ দিয়ে ভিতর থেকে যদি চিন্তা করেন, আল্লাহ কত চমৎকার করে বললেন, ফাআন্না তুফাকুন। বান্দা, তারপরেও কোথায় তুমি বিভ্রান্ত হচ্ছ? কিসে তোমাকে দুনিয়ার, কোন দুনিয়া, যে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাতাউল গুরুর, এই দুনিয়াটা মায়া, মমতা, মোহাব্বত, মোহ ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান আর জমিন সব কিছু আমি সৃষ্টি করেছি, এগুলো অল্প সময়ের জন্য, নিতান্তই অল্প কিছু দিনের জন্য এগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এগুলো এক সময় ছিল না, এখন আছে, আবার এক সময় থাকবে। জোরে বলেন, দিল থেকে বলেন, মনকে জিজ্ঞেস করে, মনে যেন এটার ধাক্কা লাগে যে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আমি অল্প সময়ের জন্য এসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বললেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমি আল্লাহ আসমান আর জমিন অর্থাৎ কিয়ামত এবং পরকালের ফসল যে আমার কাছে কামনা করবে, নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তাকে বৃদ্ধি করে দিব, অর্থাৎ দুনিয়াও দিব, আখিরাতও দিব। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চাইবে, নুতিহি মিনহা, আমি আল্লাহ তাকে তা থেকে অল্প দিব, এবং কিয়ামতের দিন তার জন্য কিছু বাকি থাকবে না। আরো জোরে বলেন, থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, পৃথিবীর বর্তমানে যুবক ভাইয়েরা আমার যারা আছেন সবাই ভালো করে বুঝবেন, জানবেন, বর্তমানে সবচাইতে ধনী ব্যক্তিকে জানেন? ইলন মাস্ক। কে? আগে এক সময় বিল গেটস ছিল, এখন ইলন মাস্ক। আচ্ছা বলেন তো, সে পৃথিবীর সবচাইতে বড় ধনী, এই লোকটা কি তার সম্পদ বৃদ্ধি করা বন্ধ করে দিয়েছে? কেন? তার তো আর প্রয়োজন হওয়ার কথা না, এখন তো সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার কি আরো সম্পদের প্রয়োজন আছে? আছে। কেন? ওই যে আল্লাহ বলছেন, এটা ছাত্র জমানায় বুঝি নাই, সত্যি বুঝি নাই, এখন আমার এটা বুঝে আসে যে আল্লাহ তাআলা যে বলেছেন নুতিহি মিনহা, আমি এই জমিনের অল্প তাকে দিব, সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও তার কাছে তার সম্পদ কম মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বলছে অল্প দিব, এই অল্প দেওয়া হয়েছে, এখনো তাকে দুনিয়ার কিচ্ছু দেওয়া হয় নাই।
অর্থাৎ সে আমেরিকাতে বসবাস করে, আমেরিকার একটা স্টেটেরও তো মালিক সে হয় নাই, হয়েছে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কি জিনিস? আখিরাত এবং দুনিয়া উভয়টার কল্যাণ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাত এবং দুনিয়ার কল্যাণ উভয়টা যদি চাই, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আখিরাতও দিবেন, দুনিয়াও দিবেন। কথা বুঝতেছেন আমার? খারাপ লাগতেছে? ছেড়ে দেব? হুজুরদেরকে বলবো আরেকজন নিয়ে আসতে? আচ্ছা, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে আমাদেরকে মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন এই আসমান আর জমিন এগুলো কিছুই বাকি থাকার নয়, সব কিছু এগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ প্রমাণ স্বরূপ 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই হলো নশ্বর, অবিনশ্বর। কেবল তোমার পালনকর্তা যিনি মহিমান্বিত, মহিমাময়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যেদিকেই তাকাও, যেদিকেই তুমি তাকাও সেদিকেই তুমি কাকে দেখবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না, খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না। যেদিকেই তাকাবেন সেদিকেই সৃষ্টি কার? আর জোরে বলতে হবে, সেদিকেই সৃষ্টি কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আবার এগুলো যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু দেখবে আমি আল্লাহ আর আল্লাহ। কবি অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন, হাজার মে তেরি রং বু হ্যায়, হাজার মে সাজার মে তেরি রং বু হ্যায়, জিদার দেখতা হুঁ উদার তু হি তু হ্যায়। বৃক্ষে পাথরে পল্লবে তোমার ওই রং, তোমার ওই গ্রাণ, যেদিকেই দেখি সেদিকেই তুমি, তোমাতেই অম্লান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, গরম চালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা বলে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, যারা বলে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই, তাদের জন্য চমৎকার একটা নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য এমন একটা দিন রেখেছেন যেদিন আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা যেদিন উঠব সেদিন নাকি আমরা নেকেড অবস্থায় উঠব, উলঙ্গ অবস্থায় উঠব, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, লজ্জা লাগবে না ইয়া রাসূলুল্লাহ?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা আবাসার কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আয়েশা, তুমি লজ্জার কথা চিন্তা করছো? সেদিন দুনিয়া শুরুর দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সকল মানুষগুলো একত্রিত উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। কারণ সেই দিনটা এমন বিভীষিকাময় হবে, এমন অবস্থা হবে সেই দিন, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। সেদিন ওস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র ওস্তাদকে চিনবে না। আদরের স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। যেই সন্তানের জন্য রাতকে রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, যেই সন্তানের জন্য রাতকে রাত কষ্ট করেছেন, যে সন্তানের সুখের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, ওই সন্তান সেদিন আপনি অস্বীকার করবেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন ভাই ভাইকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। যদিও আজকালকার কিছু পীর এমনও আছে না নাই, যারা বলে তাদেরকে বা তোমাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব। আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই যে একজন আরেকজনের জান্নাতের টিকিট বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন সুপারিশ করবে মাত্র, নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ সেদিন তাকেও। কারণ আল্লাহ তাআলা একচ্ছত্র মালিকানার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন যখন ইসরাফিল তৃতীয় ফুৎকারে সকলকে উঠাবে, তখন আল্লাহ তাআলা সেদিন আত্ম অহংকারে গর্বের সাথে বলবে, আইনা আশজারুকি, জমিনের বড় বড় গাছগুলো আজকে কোথায়? অ্যামাজন 3695 কিলোমিটার লম্বা, আজকে এই জঙ্গলের গাছগুলো কোথায়? বাকি থাকবে সেদিন? আল্লাহ তাআলা বলবেন, আইনা আনহারুকি, জমিনের মধ্যে যে গাছ নদীগুলো ছিল আজকে তারা কোথায়? নীল নদ, সাগর, আটলান্টিক মহাসাগর সেদিন থাকবে? আল্লাহ তাআলা সেদিন বলবে, আইনাল কুসুর, তোমরা না বিশাল বড় বড় অট্টালিকাগুলো বানিয়েছিলে, আজকে সেই অট্টালিকাগুলো কোথায়? এরপর শেষে আল্লাহ তাআলা আত্ম অহংকার নিয়ে বলবে, আইনাল জাবাবিরা, অত্যাচারী শাসকেরা কোথায়? আল্লাহ তাআলা সেদিন আত্ম অহংকারে বলবে, আইনাল কুসুর, আইনাল জাবাবিরা, আজকে অত্যাচারী শাসকেরা কোথায়? ফেরাউন, নমরুদ, স্বৈরা শাসকেরা কোথায়? মুসলমান ভাইরা আমার, মানুষ যদি ইতিহাস থেকে শিক্ষা নিত, তাহলে তাদেরকে 5 তারিখ লেজ গুটিয়ে পালাতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা রাজত্বের মালিক। আল্লাহ তাআলা ক্ষমতায় যেমন বসাতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমতা তেমন ছিনিয়েও নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইতিহাস শিক্ষা দেয়, আল্লাহ তাআলা বুশকে ক্ষমতার চেয়ারের বসিয়েও জুতার বাড়ি খাইয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে, তোমাদের কেউ পালাবার রাস্তা খোঁজার প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ ইতিহাস ভুলে যায়। আজকে যদি বাংলাদেশ থেকেও সিরিয়া শিক্ষা নিত, তাহলে বাশার আল আসাদের পালানোর প্রয়োজন
হতো না, কথা বলেন ঠিক কিনা? যোগে যোগে আল্লাহ তাআলা মানুষদেরকে বা মুসলমানদেরকে বিজয় দিয়ে ফেরাউন, নমরুদ, কাফের মুশরিকদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা শিক্ষা গ্রহণ করে না, কথা বলেন ঠিক কিনা? এই সিরিয়ার বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন মুসলমানদের বিজয় অতি সন্নিকটে, বলতে হবে ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলেছেন অচিরেই তোমাদের জন্য আমার সাহায্য আসবে, ঘোর অন্ধকার কেটে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি সোনার বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার গোবর খাওয়া, গোমূত্র খাওয়া দাদা বাবুরা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে বলতে চাই, আমরা মুসলমান যদি হুঙ্কার ছেড়ে দেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা মুসলমান যদি হুঙ্কার ছেড়ে দেই, মুশরিকরা এক সেকেন্ড জমিনে টিকতে পারবে না, কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে শরীয়ত মোতাবেক চলার বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ চলবে কোরআনুল কারীমের আইন অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশ চলবে আল্লাহর আইন অনুযায়ী। জমিন যার রাজত্ব চলবে তার, জমিন যার হুকুমত চলবে তার, জমিন যার নিয়ম চলবে তার। আজকে এক শ্রেণীর মানুষ আমাদেরকে দাবায় রাখতে চায়। তারা বলে যে আপনারা মিম্বারে গরম কথা কেন বলেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি যদি শেখ মুজিবুর রাজনৈতিক আদর্শের কথা বলতে পারো, তুমি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের কথা বলতে পারো, আমি মুসলমানের সন্তান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলার অধিকার আমারও আছে, আমারও আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। কথাগুলো কষ্টে বললাম। আগে আমরা মাহফিলে গেলে যে রুমে বসতে দেওয়া হতো, আগে সবক পড়ানো হয়েছে, হুজুর সবক পড়ানো হয়েছে, অমুক কথা বলবেন না, তমুক কথা বলবেন না। গত বছর ফেনী এক প্রোগ্রামে আমাদের সকলের প্রাণপ্রিয় ওস্তাদ, যুবকদের আইডল আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির ব্যাপারে কথা বলেছিলাম। তোমরা পরিমণি, বেহায়া, নর্তকী, অমুক তমুক, তারা তাদেরকে গ্রেফতার করার পরে তাদেরকে রাজকীয়ভাবে আদালতে উঠাও, আবার তাদেরকে রাজকীয়ভাবে জামিন দিয়ে দাও, কিন্তু উলামায়ে কেরাম যখন তাদের ন্যায্য হক এটা যখন তারা চাইতো, তখনও আমাদেরকে তাড়িয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের হক চেয়েছি, ছাত্ররা তাদের উস্তাদকে চেয়েছে, ছাত্ররা তাদের উস্তাদের কাছে কওলা হাদাসানার দরস নিবে, তারা জেল গেটে বসে রয়েছে, 1 মিনিট কথা বলার সুযোগ তাকে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব হাজারো যুবকের আইডল, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, যে দেশে তা ওনার পিতার কোরআন এবং হাদিসকে, দ্বীনকে ছড়িয়ে দেওয়ার পিছনে অসংখ্য অগণিত অবদান রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন একজন নিরপরাধ মানুষকে তারা জেলখানায় বন্দী করে তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন তার প্রতিবাদ করতাম আমাদেরকেও জেল আর মামলার ভয় দেখানো হতো, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলেছি, আমি যদি কোরআন আর হাদিসের বাহিরে কোনো কথা বলে থাকি, আমি দায়িত্ব নিয়ে বলেছি, আপনি আমাকে একটা দেখান। এই জমিন মুসলমানদের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোনো নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, কথা বলতে হবে ঠিক কিনা? মুসলমান হাতে সহজে তরবারি উঠায় না, কিন্তু মুসলমান তরবারি উঠালে 1000 না 10,000-এর বিপরীতে 313 জনই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমরা বদর দেখেছি, আমরা উহুদ দেখেছি, আমরা খন্দক দেখেছি।
দেখেছি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিন দিন কেমন করে সাহায্য আর সহযোগিতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এখনো সেই আল্লাহ ফেরা নাই, এখনো সে আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি। আজও যদি মুসলমান দ্বীনের প্রয়োজনে আল্লাহর খেলাফত জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হয়, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করুক বলে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরা মুলকের প্রথম আয়াতে তার রাজত্বের কথা বলেছেন, ক্ষমতার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দুষ্টুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সে সুমহান বরকতময় সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা এবং যিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতাবান। এই জন্য এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝে থাকলে বলুন আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে আল্লাহ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, একবার খলিফা মাহাদির আমলে তার দরবারে এক নাস্তিক এসে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। সে এসে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই, যদি কেউ পারো তাহলে আমাকে প্রমাণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু আছে। সকলে চিন্তায় পড়ে গেলেন, কঠিন মাসালা। খলিফা মাহদী চিন্তা করলেন, কাকে খবর দেওয়া যায় এই নাস্তিকের সাথে মোকাবেলা করার জন্য। ওই সময় সবচেয়ে বড় আলেম ছিলেন, বড় আবেদ ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে দূত প্রেরণ করলেন। বাদশার দূত গিয়ে বললেন, মাহাদির রাজ দরবারে একজন নাস্তিক এসেছেন, সে এসে বলছেন আল্লাহ বলতে কোনো কিছু নাই, অর্থাৎ মানুষ এমনিতেই একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে নিজেদের শক্তিকে বিলীন করে দিয়েছে। আপনি যদি চান, আপনি যদি পারেন তাহলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করেন। বাদশা চিন্তায় পড়ে গেলেন, আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, সালাম জানিয়েছেন। খলিফার দূত গিয়ে যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, চিনি গিয়ে বললেন, যাও আমি রাত 8টার দিকে আসবো। খলিফা এসে বললেন, ইমাম সাহেব কিছুক্ষণ পর আসবেন। দরবার বসা হলো। আমির উমারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে বসলেন। 8টা বেজে গেল, 9টা বেজে গেল, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসার কোনো খবর নাই। এবার ওই নাস্তিকের উদ্যততা বেড়ে গেল, সে বেজায় খুশি হয়ে গেল, চিৎকার করে বলতে লাগলো, তোমাদের ইমাম ভয় পেয়েছে, মনে করেছে আজকে এই প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব না। রাত অপেক্ষা করতে করতে 1টা বেজে গেল। হঠাৎ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আগমন ঘটলো। সবাই দাঁড়িয়ে তাকে সালাম জানালো, জানতে চাইলো দেরি হওয়ার কারণ কি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন। তিনি উত্তর দিলেন, আমার বাড়ি হলো দাজলা নদীর অপর প্রান্তে, আর রাজ দরবার হলো আরেক প্রান্তে। অর্থাৎ রাত্রিবেলা আমি যখন বের হলাম, অন্ধকারাচ্ছন্ন রাত, নদীর তীরবর্তী এলাকায় এসে দেখলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি মাল্লা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই।
চিন্তায় পড়ে গেলাম। কিন্তু এমন একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম, এই ঘটনার কারণে আমার একটু বিলম্ব হয়েছে। সকলেই জানতে চাইলেন, হযরত ঘটনাটা কি? সকলে জানতে চাইলেন ঘটনা কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন নৌকা না পেয়ে, মাঝিমাল্লা না পেয়ে নদীর দিকে তীরবর্তী হয়ে দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে রইলাম, তখন হঠাৎ দেখলাম কোথা থেকে যেন নদীর মাঝখান থেকে তক্তা ভেসে উঠছে। আরো কিছুক্ষণ অবলোকন করার পর দেখলাম কোথা থেকে যেন পেরা ভেসে ওই তক্তাগুলোকে একত্রিত করছে। এরপর চিন্তা করলাম এখন অবস্থা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ দেখলেন কোথা থেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল, নৌকা হয়ে আমার কাছে আসলো। আমি নৌকাতে উঠলাম, স্রোতের বিপরীত নৌকা আমাকে নদী পার করে দিল। এই ঘটনা দেখে কিছুক্ষণ এই পারে কিছুক্ষণ ওই পার, এটা দেখতে দেখতে আমার দেরি হয়ে গিয়েছে। এই কথাগুলো সকলের সামনে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন। এই কথাগুলো শোনার পর নাস্তিক বলে উঠলেন, ও ইমাম, আমি মনে করেছি তুমি জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় জ্ঞানী, কিন্তু আপনি কথা বলছেন এমন মনে হয় নাদান, অবুঝ শিশু আর পাগলের মতো। এই কথা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শোনার পর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুনরায় জিজ্ঞেস করলেন, আমি যে কথাগুলো বললাম এগুলো নিতান্তই নাদানি আর বেকুফি, বাচ্চাদের কথার মতো নয় কি? এবার নাস্তিক বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো নাদানি আর বেকুফি ছাড়া কিছুই নয়। নদী থেকে তক্তা কেমন করে ভেসে ওঠে, পেরেক কেমন করে জোড়া লাগে, কেমন করে আলকাতরা দেয়, এই কথাগুলো শোনার পর এবার ইমাম আযম আবু হানিফা বললেন, যদি একটা নৌকা বানানেওয়ালা ছাড়া বলতে না পারে, তাহলে এই গোটা পৃথিবী, যার ছাদ হলো আসমান আর ফ্লোর হলো জমিন, এবং এর পিছনে কোটি, এর ভেতরে কোটি কোটি মাখলুক, এইগুলো এমনি এমনি কেমনে চলে? কথা বলেন, এগুলো এমনি এমনি কেমনে চলে? নাস্তিক এবার চিৎকার করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ইমাম, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছেন, আপনি আমার তালাবদ্ধ বিবেককে খুলে দিয়েছেন, অর্থাৎ আর এক মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সময় শেষ হয়ে গেছে। আবার যদি কোনোদিন সুযোগ হয়, এই সূরার তাফসীর এখনো শুরু করতে পারি নাই, আল্লাহ তাআলা আপনাদের সাথে কখনো দেখা হলে আবার এরপর থেকে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা করলাম ভুল ভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তবে কিশোরগঞ্জের মানুষের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন নিঃস্বার্থভাবে আল্লাহ তার দ্বীনের খেদমতে কাজে লাগিয়ে রাখেন। সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। সকলে বলি আমিন। ভালোগুলো গ্রহণ করে, বিশেষ করে এই সূরার ব্যাপারে আমলের কয়েকটা হাদিস শুনিয়েছি, আমরা যেন এই সূরাটা প্রতিনিয়ত সকলেই প্রতিদিন তেলাওয়াত করতে পারি। দেখেন আমার সময় শেষ, তারপরেও এই দুই একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। এই সূরার মধ্যে আয়াত বলছিলাম কয়টা? 30টা। আমরা যদি কেউ এই আয়াতটা 3টা করে আয়াত শিখি, এই সূরাটা কয়দিনে মুখস্থ হয়ে যাবে? মাত্র 10 দিন। যাদের ব্রেন একটু খারাপ, এরা যদি 2 আয়াত করে শিখে 15 দিন। যাদের আরো খারাপ, যদি আমরা 1 আয়াত করে শিখি, 1 মাসের মধ্যে আমাদের এই সূরাটা মুখস্থ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে দিবে। প্রত্যেকেই আমরা এই সূরাটা মুখস্থ করব, ওয়াদাবদ্ধ হতে পারি তো ইনশাআল্লাহ?
কে কে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার উম্মতের লোকেরা যেন এই সূরাটা মুখস্থ করে এবং আমল করে। আমরা বিশ্বনবীর চাওয়াটা পূরণ করতে পারবো না ইনশাআল্লাহ? ওয়া মা তৌফিক